নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে এক নজরে 25 নিয়ে আপনাদের সামনে আমি দিয়া। বুধবার মহানবমীর পুণ্য লগ্নে আগরতলার ঐতিহাসিক দুর্গা বাড়িতে পুজো দিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার, অতিরিক্ত জেলাশাসক অরূপ দেব ও সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদাস দেববর্মা সহ প্রশাসনের আধিকারিকগণ। আগামীকাল বিজয়া দশমী। কাল থেকে আগরতলা শহরের বেশিরভাগ দুর্গা প্রতিমা নিরঞ্জন হবে দশমী ঘাটে। বুধবার তাই দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি খতিয়ে দেখলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ও কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে বুধবার দুপুরে চাঞ্চল্য ছড়ালো সোনামুড়ায়। বুধবার বড়দোয়াল গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ড এলাকার একটি জঙ্গলাকীর্ণ স্থানে স্থানীয়রা প্রথমে দেখতে পায় দেহটি। একসময় ওই এলাকাটিতে ওএনজিসির একটি প্রকল্প ছিল, বর্তমানে পরিত্যক্ত রয়েছে। মৃতদেহটি চোখে পড়তেই খবর দেওয়া হয় সোনামুড়া থানায়। খবর পেয়ে থানার ওসি তাপস দাসের নেতৃত্বে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। গত দুদিন আগে একই মহকুমার যাত্রাপুর থানার কে নগর থেকে উদ্ধার হয়েছিল কানুশীল নামের এক ব্যক্তির পচা গলা দেহ। উৎসব মরশুমে দুদিনের ব্যবধানে পরপর দুটি লাশ উদ্ধারের ঘটনায় অনেকেই আতঙ্কিত। বিজয়া দশমী উপলক্ষে ত্রিপুরা এফএক্স ফিশারি কোঅপারেটিভ সোসাইটির পক্ষ থেকে আগরতলার মহারাজগঞ্জ বাজারে একটি কাউন্টার খোলা হয়েছে। এই কাউন্টার থেকে আগামীকাল স্বল্প মূল্যে ইলিশ ও কাতলা সহ বিভিন্ন রকমের মাছ বিক্রি করা হবে। সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত ঐতিহাসিক দুর্গাবাড়িতে দেবী দুর্গার আরাধনায় ব্রতী হয়েছে নবীনরা। রাজন্য আমল থেকে চলা শতাব্দী প্রাচীন এই পুজোয় সম্পূর্ণ রীতিনীতি এবং নিয়ম কানুন মেনেই নবীন প্রজন্মের যুবকরা একে একে এগিয়ে আসছে ঐতিহ্যকে সামনের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টায়। নবীনদের অনুপ্রেরণা এবং নবীনদের ঐকান্তিক প্রয়াসে নগরবাসীর সার্বিক সহযোগিতায় সানন্দে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। বুধবার সুর সম্রাট শচীন দেববর্মনের জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে শচীন দেববর্মনের প্রতিকৃতিতে মাল্যদান করেন। অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। তারপর ভারতীয় সঙ্গীতের জগতে শচীন দেববর্মনের অবদানের বিষয়ে আলোকপাত করেন। বুধবার মহানবমীর দিন মোটর স্ট্যান্ড এলাকায় একটি বিল্ডিং নির্মাণের কাজ করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হলেন এক শ্রমিক। এই ঘটনার পর ওই শ্রমিককে কাজে নেওয়া জনেক কানাই নামে এক ব্যক্তি দুর্ঘটনার খবরটি চাপা দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। মর্নিং ওয়াকে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের। এক বৃদ্ধের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো মর্নিং ওয়াকে বেরিয়ে। বুধবার ভোরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে আগরতলা সাবরুম জাতীয় সড়কের উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌমোহনী মহেন্দ্র শোরুম সংলগ্ন এলাকায়। মৃতের নাম চিত্তরঞ্জন দাস, বয়স 65 বছর। ঘটনাটির তদন্তে নেমেছে রাধাকিশোরপুর থানার পুলিশ। মহানবমীর দিনে ভোরে ধারালো অস্ত্র দিয়ে এক কারা কর্মীকে জখম করে ধর্মনগরের কালিকাপুর মহকুমা সংশোধনাগার থেকে পালিয়ে গেল 6 জন কুখ্যাত দুষ্কৃতী। আহত কারাকর্মী বেদু মিয়া বর্তমানে ডিএমএন জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে এই ঘটনার জেরে তোলপাড় হচ্ছে প্রশাসনিক মহলে। খবর পেয়ে সকালে সংশোধনাগারে ছুটে আসেন নর্দার্ন ডিআইজি। পলাতক কয়েদিদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আগামীকাল বিজয়া দশমী, তার আগেই রাজ্যে এসেছে বাংলাদেশ থেকে সুস্বাদু পদ্মা ইলিশ। এর জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মৎস্য ব্যবসায়ীরা। গ্রাহকদের মধ্যে এই ইলিশের চাহিদা তুঙ্গে ভালো থাকায় ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা। দুর্গাপূজার সময় দেওয়া জাল পাস ব্যবহার করে দুর্গাপূজায় ব্যবহার করছিল এক যুবক, তাকে আটক করে রাধাকিশোরপুর থানায় নিয়ে যায় পুলিশ। বিজেপির খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মার জন্মদিন উপলক্ষে খোয়াই লালছড়া বাঁধের পাড় এলাকায় 50 জন দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হলো। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায়, খোয়াইয়ের মন্ডল সভাপতি অনুকূল দাস ও বিজেপি জেলা সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্যরা।
মহা অষ্টমীর গভীর রাতে মুষলধারে বৃষ্টির জেরে রাঙ্গাপানিয়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে ভাসিয়ে নিয়ে গেছে চরিলাম, পরিমল, চৌমোহনী এবং ফকিরামুড়া এবং ছেচুরি মাই এলাকার কৃষকদের ধানি জমি। এর ফলে কৃষক বাঁচবে কি করে তা নিয়ে প্রশ্ন উঠছে। অষ্টমীর রাতে আচমকায় বজ্রপাত সহ প্রায় ঘন্টা খানেকের বৃষ্টি এবং দমকা হাওয়ায় অষ্টমীর রাতে তেলিয়ামুড়াতে বিপর্যস্ত হয়ে পড়েছে পূজা মণ্ডপগুলি। বিশেষ করে ঝড়ের তাণ্ডবে তেলিয়ামুড়ার নেতাজিনগর স্মৃতি সংঘের পূজা মণ্ডপের মূল গেট ভেঙে পড়ে রাস্তায় টমটমের উপর আছড়ে পড়া থেকে শুরু করে একাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ত দপ্তরের দিকে সাধারণ মানুষ থেকে শুরু করে অগ্নি নির্বাপক দপ্তর আঙুল তুলছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে বুধবার নয়া ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংস্কৃতিকে রক্ষা, দেশ সেবায় আরএসএস এর ভূমিকা ব্যাখ্যা করে এই সংগঠনের প্রশংসায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী। মোদীর কথায়, আরএসএস এর গৌরবময় 100 বছর ত্যাগ, নিঃস্বার্থ সেবা দেশ গঠন এবং শৃঙ্খলার এক অসাধারণ উদাহরণ। দেশ জুড়ে নবরাত্রির উপহার হিসেবে নতুন জিএসটি চালু করেছিল কেন্দ্র। এবার উৎসবের মরশুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরো সুখবর এলো। মহানবমীতে আগেই জানা গিয়েছিল যে কেন্দ্র সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় ক্যাবিনেট। মহানবমীতে ক্যাবিনেটের বৈঠক রয়েছে, সেখানেই ডিএ বাড়ানো নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে খবর। সেই আশা পূরণ করে 3% ডিএ ঘোষণা করল কেন্দ্র। সমাজ মাধ্যমে কোনো পোস্টের বিষয়বস্তু যাচাই এবং নিয়ন্ত্রণের অধিকার রয়েছে কেন্দ্রের। রয়েছে আপত্তিকর বিষয়বস্তু চিহ্নিত করার ক্ষমতা। কর্ণাটক হাইকোর্ট কার্যত এবার তা মেনে নিল। তথ্য প্রযুক্তি আইনের 79 ধারায় কন্টেন্ট অপসারণের নির্দেশ দেওয়ার জন্য কেন্দ্রের শুধু ইএমআই দিয়েছেন বলে কোনো যৌথ মালিকানার সম্পত্তি থেকে স্ত্রীকে বঞ্চিত করতে পারেন না স্বামী। একটি মামলায় রায় দিতে গিয়ে এমনটাই জানিয়েছে দিল্লি হাইকোর্ট। বলা হয়েছে যে সম্পত্তি স্বামী এবং স্ত্রী উভয়ের নামে রয়েছে। নিয়মিত একতরফা ভাবে তার ইএমআই দিয়ে গেলেও তার সম্পূর্ণ মালিকানার অধিকার স্বামী পাবেন না। গত 15 দিনে কিডনি বিকল হয়ে মৃত্যু হলো মোট 6 জন শিশুর। মৃত শিশুদের প্রত্যেকের বয়স 5 বছরের নিচে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, বিষাক্ত ডাইথিলিন গ্লাইকল মিশ্রিত কাশির সিরাপ খাওয়ার পরেই তাদের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর ছিন্দওয়াড়ার কালেক্টর শৈলেন্দ্র সিং বিশেষ ওই দুটি কাশির সিরাপ নিষিদ্ধ করেছেন। মাওবাদী দমন অভিযানে গিয়ে সাপের ছোবলে ঝাড়খণ্ডের জঙ্গলে মৃত্যু হলো এক সিআরপিএফ জওয়ানের। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, নিহত সন্দীপ কুমার সিআরপিএফ এর 209 কোবরা কমান্ডো ব্যাটালিয়নের সদস্য ছিলেন। পশ্চিম সিংভূম জেলার সদর চাইবাসার অদূরে ছোট নাগরা থানা এলাকার নুরধা জঙ্গলে অভিযানের সময় সন্দীপকে সাপে কামড়েছিল। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রিত্বের এক দশকে 2014 থেকে 23 সাল পর্যন্ত পড়ুয়াদের আত্মহত্যার ঘটনা ক্রমশ বাড়ছে। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর অপরাধের বার্ষিক পরিসংখ্যান সংক্রান্ত রিপোর্টে উঠে এসেছে সেই তথ্য। পাশাপাশি ওই রিপোর্ট বলছে, মোদীর এক দশকে দেশে জঙ্গি হামলা এবং জিহাদি নাশকতার হার কমেছে উল্লেখযোগ্যভাবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল। বুধবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। স্থানীয় সময় সকাল 10:15 নাগাদ মিরপুর সেরে বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক। নির্বাচনের নামে প্রহসনের অভিযোগ তুলছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে কাজাখস্তানের ক্লাব কায়রাত আলমাতিকে হারালো রিয়াল মাদ্রিদ। বিপক্ষের ডেরায় গিয়ে এমবাপ্পের হ্যাট্রিকে তাদের 5 গোলের মালা পরিয়েছে রিয়াল। অন্যদিকে হ্যারি কেনের জোড়া গোলের সুবাদে বড় জয় পেয়েছে বায়ার্ন মিউনিখও। দক্ষিণ পূর্ব এশিয়ার ফিলিপিন্সে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু হলো অন্তত 69 জনের। মঙ্গলবার রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে মধ্য ফিলিপিন্সের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.9। ভূমিকম্পে আহত হয়েছেন শতাধিক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেবু প্রদেশের বোগো এবং পার্শ্ববর্তী ছোট শহরগুলি।
শুধুমাত্র বৌগ শহরেই অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। ধসে পড়েছে একের পর এক বাড়ি, নাইট ক্লাব এবং অন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান। ওই ধ্বংসস্তূপের নিচেও অনেকে চাপা পড়ে থাকতেন পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে যেতে চলেছে আমেরিকার সরকার। মার্কিন সেনেট মঙ্গলবার প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে পারেনি। রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা এই বিল নিয়ে একমত হতে পারেনি, ফলে বুধবার থেকেই সরকারি কাজকর্ম বন্ধ হয়ে গেছে। হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে আসন্ন শাটডাউন ঘোষণা করে দিয়েছে। এর ফলে বিমান যাত্রা থেকে শুরু করে বিনিয়োগ, গবেষণা বহু ক্ষেত্রে কোপ পড়ছে। শুধুমাত্র আপৎকালীন পরিষেবাগুলি সচল থাকবে বলে মনে করা হচ্ছে। এক নজরে 25 আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।